আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি টুডে। সকলকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য। আপনারা জানেন এনটিআরসি কর্তৃপক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের ক্ষেত্রে একটি সভার আয়োজন করেছিল আজকে সোমবার 2026 সালের 26শে জানুয়ারি। ওই সভাকক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে দ্রুত পরীক্ষা নেওয়া যায় এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়। সেই আলোচনায় আজকে যে মূল প্রসঙ্গ ছিল সেটা হলো পরীক্ষা নেওয়া হবে কিভাবে এবং পরীক্ষা উপায় বা আজকে এই প্রতিষ্ঠান প্রদান নিয়োগের যে পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, এইভাবে পরীক্ষার নম্বর বিভাজন হবে, অর্থাৎ 100 নম্বরের উপর পরীক্ষা হবে। এই 100 নম্বরের উপর একটা নির্দিষ্ট, অর্থাৎ যে 100 নম্বরের মধ্যে পাস মার্ক ধরা হয়েছে 50। তো সেখানে নম্বর বন্টন করা হয়েছে এমসিকিউ পরীক্ষা, যেটা প্রথমেই নেওয়া হবে সেখানে 80 নম্বর এবং 2 নম্বরে সনদপত্র, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় তার যে সার্টিফিকেট রয়েছে সেখানে ধরা হয়েছে 12 নম্বর এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় 8 নম্বর। এই তিনটা পরীক্ষার তার নম্বর বিবেচনা করে এবং সেখানে সে কত নম্বর পেয়েছে সেটার উপর ভিত্তি করে তাকে রেজাল্ট পাস অথবা ফেল নির্ধারণ করা হবে। পাস নম্বর ধরা হয়েছে 50। তো এভাবে এখন আমরা আরেকটু জানবো যে এই এমসিকিউ পরীক্ষার যে বিষয়গুলো, মানে সেখানে কি কি প্রসঙ্গের উপর তার 80 নম্বর থাকবে সেটাও আমরা জানতে পেরেছি। সেখানে আমরা জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার যে প্রথম এমসিকিউ পরীক্ষা সেটি হবে 8টি বিষয়ের উপর এবং 8টি বিষয়ে প্রতিটি বিষয়ের উপর 10 নম্বর করে 80 নম্বর থাকবে। আমরা এবার দেখব সেই 8টি বিষয় কি কি। 8টি বিষয় আমরা যেটা জানতে পেরেছি, প্রথমেই 1 নম্বরে বাংলা 10, 2 ইংরেজি, 3 দক্ষতা, 4 গণিত, 5 সাধারণ জ্ঞান, 6 আইসিটি, 7 প্রশাসনিক বিষয় দক্ষতা এবং 8 আর্থিক বিধিবিধান দক্ষতার উপর 10 নম্বর। এভাবে 8টি বিষয়ের উপর 80 নম্বরের পরীক্ষা থাকবে এবং এই পরীক্ষাটা এমসিকিউর উপর হবে। তো আমরা আরেকটা বিষয় জানবো যে সেখানে আমরা যেটা জানতে পেরেছি, এই শূন্য পদ কত, অর্থাৎ মাদ্রাসা সুপার, সহকারী সুপার, স্কুল সুপার, স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, আর কারিগরি যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, এর সর্বমোট আমরা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্কুল কলেজে 10,278টি শূন্যপদের সংখ্যা জানতে পেরেছি এবং মাদ্রাসায় শূন্যপদ রয়েছে 3,084টি। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং এই ব্যাপারে কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে মতামত করবেন। সকলকে ধন্যবাদ।